আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যাদের কাছে হচ্ছে 100 mAh ক্যালকুলেটরটা বাদে যে যাদের কাছে 991 প্লাস ক্যালকুলেটর আছে, এই যে ক্যালকুলেটরটা, তার একটা সুন্দর ট্রিক করতে পারো তোমাদের গড় বা ধাপ বিচ্যুতি বা হচ্ছে এক্স এম এন এস এক্স, বা যেটা হচ্ছে এটা মাধ্যম বাইর করার জন্য তোমরা একটা সুন্দর ট্রিক ইউজ করতে পারো। এখানে ফার্স্ট হচ্ছে তোমাদের মুডে ক্লিক করতে হবে। মুডে ক্লিক করার পর তোমাদের 7-এ দিতে হবে টেবিল, যেটা, কারণ আমরা এখন টেবিলগুলো সলভ করবো, সারণী যেগুলো আছে সারণী সলভ করবো। এফএক্স আসবে, এফএক্স আসার পর তোমাদের এখানে করতে হবে কি, যদি আমি ধরো ধাপ বিচ্যুতি বের করতে চাই, এখানে একটা মান করতে হবে। ইউ তো আমাদের বের হবে, এটা তো জানা কথা যে বের হবে, কিন্তু এখানে তিনটা মানের মধ্যে একটা মান আমাদের অজানা থাকবে, যেটা হচ্ছে এক্স আই, কারণ এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু মান। এটা আমাদের কাছে জানা নেই, কারণ এটা হচ্ছে বারবার ভ্যারি করবে নাকি, অবশ্যই ভ্যারি করবে, কারণ এটা 2.5 2.6 মানে 6 এগুলো বারবার চেঞ্জ হবে। কিন্তু বাকি যেগুলো সলিড মান কি আছে, এ আছে, এইচ আছে, যেগুলো সলিড থাকবে, মানে এগুলোর কোনো তোমার বারবার চেঞ্জ হবে না। এগুলো যেমন এর মান যদি তোমার 10.5, সেখানে 10.5 আছে, তো এটা 10.5ই থাকবে। এইচের মান যদি 4 হয় তাহলে এটা 4ই থাকবে, এটা কমবেও না বাড়বে না, কারণ একটা সে করে, তুমিও জানো আমিও জানি যে এগুলা কম না। শুধু ভ্যারি করে হচ্ছে এক্স বা মধ্যবিন্দু, প্রতিটা শ্রেণী ব্যক্তি বা ওভারের কারণ হচ্ছে এখানে মধ্যবিন্দু ভ্যারি করে, তো এটা আমরা হচ্ছে অজানা হিসেবে রাখবো, বাকিগুলোই করবো। তো আমরা এখানে সমীকরণ বানাবো এরকম, আলফা দেওয়ার পর এক্স দেবো, মানে এটা ধরি এক্স, ওই যে আমরা যেমন অঙ্ক ধরি এক্স ইজ ইকুয়াল টু এত বা এক্স ইজ তমুক তমুক। ফার্স্টে আমাদের এইচ এর মান হচ্ছে এখানে 4, মানে শ্রেণী ব্যক্তি যেটা, মানে শ্রেণী ব্যবধান, এইচ এর মান 4, আর আমাদের হচ্ছে এর মান হচ্ছে 10.5। এটা তারপর আমাদের আসবে স্টার্ট করবো কোথা থেকে, স্টার্ট করবো অবশ্যই মধ্যবিন্দু যেটা আছে সর্বপ্রথম ওইটা দিয়ে। এখানে 2.5 আছে, সেজন্য আমরা এখানে 2.5 থেকে স্টার্ট করবো। যদি এখানে 2.5 না থেকে অমুক থাকতো 1.10 বা 2 বা 0 বা ব্লা 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 যদি থাকতো, তাহলে আমরা সেখান থেকে স্টার্ট করলাম। যেহেতু আমাদের এখানে 2.5 আছে, স্টার্ট হবে 2.5 দ্বারা, তারপর এন্ড হবে কত, এন্ড হবে 18.5, মানে শেষ মধ্যবিন্দুটা কত পর্যন্ত, 18.5 পর্যন্ত হচ্ছে 18.5। তারপর স্টেপ কত, তোমার স্টেপ কত, স্টেপ হচ্ছে মানে শ্রেণী ব্যবধান কত, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে তোমার 4, তারপরে এটাও 4 4 4 4, মানে এইচের মানটা চাইছে, এইচের মান হচ্ছে 4, আমি এখানে 4 দিয়ে দিব। 4 দেওয়ার পর ইন্টার দেবে, এইটা মানে এখান থেকে প্রতিবার মান দেওয়ার পরে এখানে ইজিকুয়াল টু দেওয়ার পরে ইন্টার হয়। যেন আমরা ল্যাপটপে বা তোমার যে কোনো জায়গায় কোনো একটা মান দেওয়ার পর এন্টার ক্লিক করি, এটাই জাস্ট এন্টার বাটন হিসেবে কাজ করে। এন্টার, তারপর তোমার কাছে সুন্দর করে সামনে চলে আসবে যে তোমার ধাপ বিচ্যুতিটা কীভাবে আসে। হ্যাঁ, এখানে আরেকটা ট্রিক আছে, যে ধাপ বিচ্যুতিটা বের করার মেইন আরেকটা ট্রিক হচ্ছে, তোমার এখানে যারা এ ধরবা ওরা আগে ফার্স্টে জিরো বানাবা, যাকে এ ধরবা ওরা আগে ফার্স্টে জিরো বানাবা, তারপর যা দুনিয়াতে আছে হ্যারে বসাই দিবা। ফার্স্ট হচ্ছে উপরের দিকে সব নেগেটিভ যাবে, নিচের দিকে সব পজিটিভ আসবে, যেদিকে 1 2, আর উপরের দিকে -1 -2, আর যত যাই থাকবে তত জাস্ট এরে তুমি জিরো ধরে বানিয়ে দিলে হবে, সেম মান সেমই আসবে। এইটা হচ্ছে সেকেন্ড, যেটা হচ্ছে যেমন ধরো এইটা বের করবো, এইটা বের করার জাস্ট কী করতে হবে, আমাদের সেম মুডে দিতে হবে, 7 দিতে হবে, এফএক্স আসবে। এখন সমীকরণটা বানাবো, এক্স আইটা কী করবে, ভ্যারি করবে। এক্স বার কি ভ্যারি করবে না, এক্স বার ভ্যারি করবে না, একবার বানায়, মানে আমি একবার বের করে ফেলছি, তো এক্স বারটা কি আর ভ্যারি করবে না। তো আমার কী করতে হবে, আলফা দেওয়ার পর এক্স দিতে হবে। তারপর এক্স বারটা আমার এইখানে হচ্ছে আসছে 10.95, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, একটু উপরে আছে এই যে দিকে, ওই যে এখানে 10.95, তো ওই অনুযায়ী এখানে আমি 10.95 দিয়ে দেবো। ওকে, পয়েন্ট এখানে, ওকে, 10.95 দেওয়ার পরে আমাকে বলবে যে কোথা থেকে স্টার্ট করবো, ওই যে আগের বারের মতো 2.5 মধ্যমান দিয়ে স্টার্ট করবো, এবং এন্ড হবে 18.5। স্টেপ কত, সেম 4 থাকবে। তারপর যদি আমি দেখি, তাহলে দেখো তোমাদের সাথে মানটা মিলাই। এখানে একটু কাহিনী আছে, এই যে এইখানে আমাদের যেটা বই আসছিল, ওইটাতে বই থেকে ভুল হয়েছে, যে এটা তোমার এখানে পরম মান চিহ্ন থাকে, আমরা যারা জানি যে এখানে পরম মান চিহ্ন থাকে, এই যে জায়গায়, এই জায়গায় পরম মান চিহ্ন, এর মাধ্যমে হয় কি, পরম মান চিহ্নটা এটা করে যে ভিতরে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, যে মানই আসুক না কেন ভিতরে, সব মানকে ও পজিটিভ মান হিসেবে বের করে তারপর আমাদের কাছে কী করে। কিন্তু এইখানে জাস্ট যেহেতু আমাদের কাছে পরমান চিহ্ন দেওয়ার কোনো অপশন ছিল না ভাই, সেজন্য হচ্ছে আমরা এখানে নেগেটিভ মান, তোমরা জাস্ট কিচ্ছু বলা লাগবে না, তুমি নেগেটিভগুলোরে পজিটিভ বানাই দেবে, সেই এখন আমি দেখাই আমার একটা, আমি তো মিথ্যা হইতে পারি, আমি তো চোর হইতে পারি। তো এই দেখো এখানে 8.45 আছে, এইখানে 8.45, এখানে 4.45 4.45, জাস্ট মাইনাস আছে আর কিছুই না, সব সেম। এভাবে তোমরা বের করতে পারো যদি সমীকরণ থাকে। এখানে আমার একটা জিনিস খুব ভালো করে মনে থাকতে হবে,
একটা জিনিস শুধু ভ্যারি করতে হবে, যেখানে যেমন এখানে একটা জিনিস ভ্যারি করছে এক্স আই, কারণ মধ্যবিন্দু বারবার ভ্যারি করে। এখানে ভ্যারি বলতে মানে বারবার চেঞ্জ হয়, যেমন এটা এক্স আই, এক্স এর মধ্যবিন্দু বারবার 2, 6, 10 এরকম ব্লা এরকম চেঞ্জ হয়। কিন্তু বাকি মানগুলো কি চেঞ্জ হয় না? বাকি মানগুলো কিন্তু চেঞ্জ হয় না, এগুলো কিন্তু সলিড মানে। দেখো এক্স বার এ এইচ এগুলো কিন্তু সলিড মানে, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। তারপর এইটাকে তো তোমরা করতে পারো, এটা তোমাদের কাছে ট্রাই থাকবে যে এটা মিলায় তোমরা পারো নাকি, কারণ এখানে দেখবে যে কোনটা সলিড মান আর কোনটা এবার তোমরা বের করো। আর যদি ভিডিওটা ভালো লাগে বা তোমার কাছে মনে হয় যে ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসছে আর জরুরি অবস্থা কিছু না, জাস্ট সাবস্ক্রাইব করতে পারো বা একটা কমেন্ট করতে পারো, একটা লাইক দিতে পারো, এর ইচ্ছা একবার এখন তো। ওকে বাই, থ্যাংক ইউ সো মাচ।